খুবই সুস্বাদু সবজির চপ আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। নমস্কার, আমি বনশ্রী। আমার শ্রীর রান্নাঘরে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমি এখানে বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি। বিনস, গাজর, পেঁয়াজকলি, ফুলকপি আর ধনেপাতার যে ডাঁটাগুলো থাকে সেগুলো নিয়েছি। পাতাগুলো কিন্তু নিইনি। এই সমস্ত সবজি আমি আমার পছন্দ মতো নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন। এবার সমস্ত এই সবজিগুলোকে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। কারণ ব্যাটারে মেশাবার সময় একটু অসুবিধে হতে পারে, তাই এগুলো সবকিছু ভালো করে মিশিয়ে নিলাম। এখানে একটা ওয়েট মেশিনে একটা কাপের মধ্যে আমি ৩ টেবিল চামচ ময়দা নিয়ে নিলাম। মোটামুটি ওই ৬০ গ্রামের মতো নিচ্ছি। এবার এখানে ওজন হিসেবে দেখাচ্ছে ৫৮ গ্রাম। আর বেশি করলাম না, মোটামুটি একই। এবার ওই কাপ থেকে আমি এই বাটিটার মধ্যে ঢেলে নিলাম। এবার এখানে আমার কাছে একটু লুচি ভাজার তেল ছিল। আমি সেই লুচি ভাজার তেলটাই এখানে ময়ান হিসেবে দিয়ে দিচ্ছি। আর এখানে সাদা তেল দিলাম ময়ান হিসেবে, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এবারে এই নুন আর ময়ানটাকে আমি খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মেশাবার পর দেখুন মুঠো করবেন এইভাবে। যদি মুঠোটা একদম হয়, ভেঙে যায় না, তাহলে বুঝবেন আপনার ময়ান একদম পারফেক্ট। এবারে এখানে দিয়ে দিলাম 1/4 চামচের মতো কালো জিরে আর একটু 1/4 চামচ জোয়ানকে হাতে করে একটু ক্রাশ করে নিচ্ছি। নিয়ে এই জোয়ানটাও এর মধ্যে দিয়ে দিলাম। জোয়ানটা অপশনাল, একটু হজমের সুবিধা হয় বলে আমি দিলাম। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ ধনের গুঁড়ো। সবটাই কিন্তু দিলাম আমার মশলার চামচ মেপে। অর্থাৎ মশলা কিন্তু আমি যথারীতি কম ব্যবহার করলাম। সমস্ত মশলাগুলোকে আর কালো জিরে জোয়ানটাকে ভালো করে আমি ময়ানের সাথে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আমার কাছে ছানার জল ছিল। তো আমি তো যেকোনো রুটি, লুচি, পরোটা ইত্যাদি মাখতে গেলে ছানার জল ইউজ করি থাকলে। কোনো হয়তো মিষ্টি বানালাম। আপনাদের কাছে না থাকলে আপনারা নরমাল জলটাই দিয়ে মাখবেন। আমি কিন্তু অল্প, অল্প করে দিলাম। যে চামচটা মেপে আমি ময়দা তুলেছিলাম, সেই চামচটা মেপেই অল্প, অল্প করে দিলাম। মানে চামচ মেপেই জলটা দেবেন। একদম একটু বেশ থিক ব্যাটার হবে। তাই জলটা যেন কখনোই বেশি না পড়ে। দেখুন এইরকম হলো অল্প, অল্প করে জল দিতে, দিতে। দেখুন চামচ কিন্তু ঘুরছে না। এইভাবে আপনারা কিন্তু হাত দিয়েই মাখুন বা চামচ দিয়েই কষ্ট হবে। এবার অল্প, অল্প করে জল দেবেন। একদমই অল্প, মানে ২ চামচ, ১ চামচ করে জল দিয়ে দেখুন এরকম একটা স্মুথ ব্যাটার হবে। কিন্তু এরকম থিক, মানে ব্যাটারটা বেশ মোটা হবে। কখনোই কিন্তু পাতলা ব্যাটার বানাবেন না। দেখুন এরকম মোটা, অর্থাৎ চামচ থেকে ছাড়ছে না। পড়ছে কিন্তু পুরোপুরি ছেড়ে যাচ্ছে না। এই ঘনত্বটা হবে, একবার দেখে নিন। এবার আমি এখানে দিয়ে দিলাম ১ চুটকি বেকিং সোডা। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আসলে বেকিং সোডা দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটা দিলে খুব মানে একটা ফ্লাফি ব্যাপার থাকে চপের মধ্যে বা পকোড়ার মধ্যে। এবার আমার সমস্ত কেটে রাখা সবজিগুলো আমি একটু বড় সাইজের গামলার মধ্যে নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। আমি আগে নুন দিয়েছি, তাই নুনটা বুঝে দেবেন। যতটা যেরকম খাবেন সেই পরিমাণে নুনটা দিয়ে দেবেন। এবারে এর মধ্যে দিলাম 1/2 চামচের মতো আদা বাটা, ১.৫ চামচ কাঁচা লঙ্কা বাটা, একটু ঝাল, ঝাল করব বলে। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। আর দিয়ে দিলাম ১ চামচ পেঁয়াজ বাটা। আপনারা যদি ভেজ বানাতে চান তাহলে পেঁয়াজ বাটাটা স্কিপ করে যাবেন। এবার এই পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর নুনটাকে ভালো করে সবজির সঙ্গে মেখে একটুখানি এমনভাবে চেপে, চেপে মাখবো যাতে সবজিটা একটু নরম হয়ে যায়। সবজিটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা কিন্তু আমি ওপর থেকে দিচ্ছি। মানে ব্যাটারের মধ্যে দিয়ে দিলে সবজির পরিমাণটা আমার যতটা, ততটা ব্যাটার আমার বেশিও হতে পারে। তাহলে ব্যাটার বেশি হয়ে গেলে খেতে কিন্তু ভালো হবে না। তাই আগে সবজিটা একটা জায়গায় নিয়ে নেবেন, তারপরে ব্যাটারটা উপর থেকে দেবেন। যতটা ব্যাটার লাগে ততটা দেবেন। কারণ আপনি তো আবার এক্সট্রা করে সবজি কুচিয়ে রাখতে পারবেন না। একটা মোটামুটি পরিমাণ অনুযায়ী সবজি দেবেন। দেখুন আমার এতটা মাখা হয়ে গেছে, আমার কিন্তু বেশ ২ চামচের মতো ব্যাটার বেঁচে গেল। ওটা দিলে কিন্তু বেশি তলতলে হয়ে যেত, তাহলে ভাজার পর খেতে ভালো লাগতো না। এবারে আমি একটা ফ্রাইং প্যান একদম লো গ্যাস করে দিয়ে, গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে মোটামুটি একটা ৪-৫ চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আমি সরিষার তেলে ভাজছি, আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন। আমি এটাকে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। একটু এরকম দিয়ে একটু হাত দিয়ে চেপে, চেপে একটু বড় করে দেবেন পাতলা, পাতলা করে। কারণ যেহেতু সবজিগুলো একদম কাঁচা, কুক হয়নি, তো কুক হতে একটু টাইম নেবে। তো আর মোটা, মোটা করে দিলে আপনার ভেতরটা কাঁচা থাকতে পারে। তাই দিয়ে একটু হাত দিয়ে এইভাবে আঙুল দিয়ে চেপে, চেপে বসিয়ে দেবেন।
আপনাদের কাছে যদি আপ্পাম প্যান থাকে তাহলে আমরা আপ্পাম প্যানেও এটা করতে পারেন, কিন্তু সকলের কাছে তো আপ্পাম প্যান থাকে না, তাই আজকে আমি এটা ফ্রাই প্যানে দেখাচ্ছি। আর যদি কেউ ডুবো তেলে একদম খেতে চান তাহলে আপনারা ডুবো তেলে পকোড়ার মতো ছেড়েও এটাকে ইজিলি খেতে পারেন। তবে ডুবো তেলে খাওয়াটা স্বাস্থ্যকর নয় বলে আমি এইভাবে অল্প তেল দিয়ে দিয়ে চেপে চেপে ভাজছি। এতেও টেস্ট অসম্ভব ভালো হয়, মানে দুটো দুরকম টেস্ট, কিন্তু এটা হয় একটু হেলদি। তেলটা তো কম গেল আর ভীষণ অনেক রকম সবজি আছে, তো এটা একদম নিউট্রিশনে ভরপুর একটা হেলদি মোটামুটি স্ন্যাক্স হতে পারে। আমি এটাকে আরেকবার ভালো করে দুপিঠই ভালো করে উল্টে দিলাম। আচ্ছা, আমার এক একটা দিক কিন্তু মোটামুটি 6 থেকে 7 মিনিট নিচ্ছে, তবে কিন্তু এই ভাজা জায়গাটা হবে। আর উল্টাবার দরকার নেই, একেবারে একদিক হয়ে গেলে তবে উল্টাবেন, কারণ এইখানটা একটু নরম থাকে তো, বেশি পাল্টাপাল্টি করতে গেলে এগুলো ভেঙে যেতে পারে। আর একটা দিকে যখন আমি ভাজছি তখন একটু যখন তেল কম লাগবে আমার, সেই জন্য আমি এখানে একটু সর্ষের তেল দিলাম। আপনাদের যদি তেল লাগে মনে হয় তাহলে অল্প করে এরকম পলা করে করে অল্প দেবেন, আর যদি মনে হয় যে লাগবে না তাহলে দেবেন না। আমার আরেকটা দিকও হয়ে গেছে, আমি আরেকবার উল্টে দিচ্ছি। দেখবেন বেশ এই যে একটু ক্রিস্পি মতো হয়ে যাচ্ছে ওপরটা, তার মানে কিন্তু আমার মোটামুটি কুক হয়ে গেছে। এইভাবে আরো একবার আস্তে সাবধানে আমি উল্টে দিচ্ছি। মোটামুটি আমার সবগুলো বেশ উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়েই যাচ্ছে। এবারে আমি এটাকে আস্তে আস্তে তুলে নেব। আর যখন ভাজবেন তখন একটু খুন্তি দিয়ে বা স্প্যাচুলা দিয়ে আমি দিচ্ছি, এইভাবে চেপে চেপে দেবেন। তাতে কি হয়, আপনার কুকিং প্রসেসটা ফাস্ট হবে, আর এর ভেতরে যে একটুখানি ডেপথ মতো থাকে সেটাও চেপে চেপে বসে গেলে কুকিং প্রসেসটা ফাস্টও হয় আর ভালোও হয় খেতে। আমি বাকিগুলো এর মধ্যে দিয়ে দেব। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে একটু কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনাদের যদি কোনো রেসিপি পছন্দ হয় যে এটা আমি দেখব, তাহলে সেটা আমাকে সেটাও কমেন্টে জানাবেন, তাহলে অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব। আসলে আমার চ্যানেলটা তো একদমই নতুন, আমি এখনো সব রেসিপি দিয়ে উঠতে পারছি না, কারণ প্রতিদিন তো একটার বেশি রেসিপি আমি দিতে পারি না, তাহলে অনেক বড় হয়ে যাবে। তো সেই জন্য আমি এখন একটা করে রেসিপি দিচ্ছি। তাই আপনাদের যদি কোনো মনে হয় যে কোনো রেসিপি দেখতে চান আমার কাছে, তাহলে আপনারা কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও রেসিপিটি কেমন লাগলো সেটাও জানাবেন, কারণ আপনার প্রতিটি মতামতই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আপনার ভিডিওটি ভালো লাগলে কোনো প্রিয়জন বা বন্ধুর কাছে শেয়ার করে দেবেন, তাহলে আমার একটু সহযোগিতা হয় আমার চলার পথে। আশা করি আপনার কাছ থেকে এটুকু সহযোগিতা আমি। আর ভিডিওটি পুরো দেখার পর ভালো লাগলে একটা লাইক করে, একটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। আমার মেয়ে একটু টমেটো সস দিয়ে খেতে বেশি পছন্দ করে, তাই আমি সমস্ত এই জাতীয় পকোড়া একটু টমেটো সস দিয়েই সার্ভ করে আপনাদের দেখাই। আপনারা চাইলে ধনেপাতার চাটনি বা এমনি স্যালাডের সাথেও এগুলো খেতে পারেন। সন্ধেবেলা সাধারণত চায়ের সাথে, বা যদি মুড়ি খেতে চান, যারা মুড়ি খান মুড়ির সাথেও এটা ভীষণ ভালো লাগবে খেতে, একদম পারফেক্ট স্ন্যাক্স রেসিপি সন্ধেবেলার ক্ষেত্রে। এছাড়া গরম গরম ভাত ডাল দিয়েও কিন্তু এটা খাওয়া যায়, তাই ভাত ডালের সাথেও আপনারা এটা নিরামিষ দিনে খেতে পারেন। আর আজ এ পর্যন্তই, আবার আসবো অন্য একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।